Welcome to Shitong. Good morning everyone from Shitong বা তুরুক। এটা শিটং 2 তে অবস্থিত। তুরুকটা আমরা কালকেই এসেছি। আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ। আজকে এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করব, তারপর আজকে সেকেন্ডের ঘোরাঘুরিটা স্টার্ট করব। গাড়ি অলরেডি চলে এসেছে, অ্যাজ ইউজুয়াল আমরা অলরেডি লেট, তো দেরি না করে সোজা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট একদম পাক্কা বাঙালিয়ানা ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল, আলু দিয়ে তা আবার। একে তো দারুণ সুন্দর ভিউ এই ডাইনিং থেকে, আর এরকম সুন্দর ব্রেকফাস্ট, আলু দিয়ে ছোলার ডাল অনেকদিন পর। হিঙের গন্ধ পাওয়া যাচ্ছে আর মিষ্টি মিষ্টি, একদম মনে হচ্ছে সানডে ব্রেকফাস্ট করছি। যেমনটা কথা ছিল, ব্রেকফাস্টের পরেই সাইড সিনে বেরোবো। গাড়িও রেডি, আমিও রেডি, ইভেন আমরা সবাই রেডি। তো চলুন। তবে গাড়ি দাদা কিন্তু ভীষণ রেগে গেছে, কারণ আমরা অনেকক্ষণ ওয়েট করিয়েছি। ফার্স্ট স্পট মহলদিরাম টি গার্ডেন। আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ শিটং আমার প্রথমবার ঘোরা। তো চলুন একসাথে দেখি। শৈলী শুধু প্রথমবার ঘোরা না, আমারও প্রথমবার ঘোরা। আমার প্রথমবার মানে আমাদের প্রথমবার ঘোরা। দারুণ জায়গা, দারুণ। আপনারা এসে একবার এই জায়গাটা ঘুরে যান, দারুণ লাগবে। এই হলো চা বাগান, দেখুন। অনেকটা আমাদের দার্জিলিং এর পেশক টি গার্ডেন, তারপর গোপালধারা, এগুলোর মতনই, কিন্তু সবসময় সুন্দর। দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা। সেকেন্ড স্পট, যেটাতে আসতে 15 মিনিট মতো সময় লাগলো, রাস্তা খুব একটা ভালো নয়, লেপচা মনাস্ট্রি। তো মনাস্ট্রিটা একদমই ছোট, সামনে কতগুলো স্তূপা দেখতে পাচ্ছি। এখান থেকে সামনে যাই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পতাকাগুলো একটু পুরনো হয়ে গেছে, বাট হাওয়ায় দুলছে, ভালো লাগছে। এগুলো নতুন হলে আরো বেশি ভালো লাগতো। আর এই যে সামনের এটা হচ্ছে মনাস্ট্রি, এই যেগুলো হচ্ছে স্তূপা। এই হচ্ছে স্তূপা, আর মনাস্ট্রিটা সামনে। কোথাও লেখা নেই যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট আমি ক্যামেরা নিয়ে ভেতরে যাব না। মনাস্ট্রিটা খুবই ছোট, কিন্তু ভেতরে আমি ক্যামেরা নিয়ে যাব না। আপনারা আসলে নিজে চোখে দেখে নেবেন। আর ওপরে আই লাভ শিটং লেখা রয়েছে, সেখানটাতেও যাব। আগে মনাস্ট্রির ভেতরটা একটু দর্শন করে আসি। তো যেমনটা বললাম, আমি মনাস্ট্রির ভেতরে ক্যামেরা অন করব না। ভেতরে গেলাম, খুব সাধারণ ছিমছাম একটা মনাস্ট্রি, ভেতরের পুরো ফিনিশিংটাই মাটি দিয়ে করা। তো বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো। তো সেরকমভাবে দেখার কিছু নেই, কিন্তু বেশ ভালো জায়গাটা। দূরের ওই গাছটা দেখুন কি সুন্দর, কয়েকটা পাতা রয়েছে, তা আবার লাল লাল, আর কত পাখি ওই গাছটায়। এত ভালো লাগছিল দাঁড়িয়ে দেখতে, কিন্তু কালারটা ভিডিওতে আসেনি। এরপর গেলাম আই লাভ শিটং দেখতে। নেক্সট পয়েন্ট হচ্ছে নামখিন পোখরি। এখানে একটা দারুণ সুন্দর হনুমানজির মূর্তি চোখে পড়লো, আর পোখরিটা যেতে কিন্তু বেশ খানিকটা ট্রেক করতে হবে। তো আগে হনুমানজির মূর্তিটা দর্শন করি, তারপর পোখরিটার দিকে যাব। আর তার আগেই আমি মাশমেলো দেখতে পেলাম। এই যে দুটো মাশমেলো নিলাম। আজকে সন্ধেবেলা আমাদের রিসর্টে বারবিকিউ এর প্ল্যান আছে, তো মাশমেলোটাকেও বারবিকিউ করে খাওয়ার প্ল্যান আছে। শুনেছি নাকি দারুণ লাগে খেতে। আমি এর আগে কখনো খাইনি, বাট ট্রাই করব। চলুন এখন আমরা এই দিকটায় যাব, নামখিন পোখরির দিকে। আমরা নামখিন পোখরিতে ট্রেকিং এর পথে। জাস্ট একটুখানি রাস্তায় এসেছি, কিন্তু চড়াই যেহেতু ওঠা, তাতেই হাঁপিয়ে গেছি আমরা। কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটা, তো তাই পুরো অন্যরকম লাগছে। প্রকৃতির কি আজব লীলা দেখুন। সবুজ রং, একই সবুজের একই জায়গায় কত রকম শেড দেখুন, এত অন্যরকম লাগছে। আর পুরো রাস্তাটায় এরকম দেখুন পতাকা দেওয়া রয়েছে লাল। তো একটু চড়াই উতরাই রাস্তা, একটু এবড়ো খেবড়ো রাস্তা, যেরকম হয় আর কি অফবিটগুলোতে, বাট পুরো অন্যরকম লাগছে।
কিন্তু মুশকিলটা হলো আমার গ্রুপের সবাই পেছনে, আমি একটু এগিয়ে এসেছি। এবার রাস্তাটা সামনে গিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে, দেখুন একটা রাস্তা এদিকে চলে গেছে আর একটা রাস্তা এইদিকে চলে গেছে। কোন দিকে যাবো বুঝতে পারছি না। আমি যদি পতাকাগুলোকে মার্কিং ভাবি তাহলে পতাকাগুলো এদিকে রয়েছে, এই রাস্তায় কোনো পতাকা নেই দেখুন, কিন্তু ঘোরালে এই যে এই রাস্তাটায় সম্পূর্ণ রাস্তাটাই পতাকা দেওয়া রয়েছে, তার মানে এদিকেই হবে হয়তো। পোখরি, পোখরি কথার অর্থ হলো লেক। তো যে কোনো ধরনের পোখরি বা লেক এগুলোকে এখানকার মানুষ ভীষণ পবিত্র বলে মনে করে, আর এই পতাকাগুলো তারই প্রতীক। তো মনে তো হচ্ছে এইদিকে আমি একটু ওয়েট করি, ওয়েট করে যাওয়াই ভালো, কারণ ভুল পথে যাওয়ার থেকে ওয়েট করা ভালো। এত সুন্দর রাস্তা না, সবাই মনে হয় ফটো তুলছে, আর রাহুলকে তো দেখতেই পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে ছেলে। হাঁটছিলাম তো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, বেশ খানিকটা ওপরে উঠে আসার পরে দেখছি বাঁ হাতের দিকে সিঙ্কোনা গাছ রয়েছে প্রচুর। এখানে মনে হয় সিঙ্কোনা গাছের প্ল্যান্টেশন রয়েছে। তো যদিও এখানে থাকারই কথা, কারণ মংপুতে কুইনাইন তৈরির একটা ফ্যাক্টরি রয়েছে, যেটা এখন আপাতত বন্ধ। আমরা কালকে ওটা সাইট সিন করবো। তো প্রচুর সিঙ্কোনা গাছ দেখতে পাচ্ছি। আর এর আগে কিন্তু সিঙ্কোনা গাছ আমি দেখেছিলাম দারাগাঁওতে। এখন আমরা ওপরের দিকে উঠছি, ওপরে একটা মন্দির রয়েছে, সেটা দেখবো বলে। আমি কেমন বোকা দেখুন, যেখানটাতে আপনাদেরকে হনুমানজির মূর্তিটা দেখালাম, বজরংবলীর মূর্তিটা, তার পেছনে একটা গ্রাউন্ড দেখিয়েছিলাম, ভাবছিলাম ওটা কোনো গ্রাউন্ড, বাট ওটাই হচ্ছে পোখরিটা। এখন জল শুকিয়ে গেছে শীতকাল বলে, বর্ষাকালে ওখানে জল থাকে। ওপরে উঠে জঙ্গলের মাঝখানে একটা ছোট মন্দির চোখে পড়ল, সামনে একটি যজ্ঞকুণ্ডও ছিল। এখানে বেশ অনেকগুলি দেবদেবীর মূর্তি ছিল, পরিবেশটা বেশ ভালো লাগছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে অহলধারা 360 ভিউ পয়েন্ট। এটা আজকের মোটামুটি শো স্টপার বলতে পারা যায়। তো এরপরও হয়তো একটা দুটো জায়গা আছে আমাদের ঘোরার জন্য। যাই হোক, আগে তো পুরো রাস্তাটাই হেঁটে উঠতে হতো নিচ থেকে, এখন 50 টাকা এন্ট্রি ফি নিল গাড়ির, একটা গাড়ির জন্য। তারপর এই ওপরে এসে একটা পার্কিংয়ে গাড়ি দাঁড়ালো, এখানেও নাকি 20 টাকা করে নেবে। এরপর বাকি রাস্তাটা আমাদের হাঁটতে হবে, এবার কতটা দূর আমরা এখনও জানি না। তো যাই গিয়ে দেখি। আর এই অহলধারা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেটা তো নাম শুনেই বুঝতে পারছেন। আর শিটংয়ে আসলে ঘুরতে এই জায়গাটা একদমই মিস করবেন না, মানে মিস করাই যাবে না। ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টের ওপরটাতে। ওই 3 থেকে 4 মিনিট হাঁটতে হলো, একটু চড়াই রাস্তা। আর এখান থেকে এখন তো কোনো ভিউ নেই, মেঘে ঢেকে আছে, বাট যখন ভিউ থাকবে তখন দারুণ সুন্দর লাগবে। এখন পুরো মেঘে ঢেকে আছে, আর হু হু করে হাওয়া দিচ্ছে, শিভরিং হচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এতটা বড় জায়গা না, সব লোকজন ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক বসে আছে, সেটা আরও বেশি ভালো লাগছে উপর থেকে দেখতে। চা বাগান, কিন্তু চা গাছগুলো বেশ অনেকটা দূরে 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 রয়েছে। আর এই যে মানে অহলধারার নিচের গেট থেকে ওপর পর্যন্ত গাড়ি আমাদেরকে নিয়ে আসলো, ওই পুরো রাস্তাটাই কিন্তু সিঙ্কোনা গাছে ভর্তি, প্রচুর সিঙ্কোনা প্ল্যান্টেশন রয়েছে এখানে। তো এদিকটাতেও রয়েছে দেখুন, এই যে এই দিকগুলোতে যদি আমি দেখাই, এগুলোও কিন্তু সব সিঙ্কোনা গাছ। তো এগুলো একটু ছোট। যাই হোক, আমরা এই জায়গাটা এনজয় করি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে। বাই। অহলধারা ভিউ পয়েন্টে আমি একটা জায়গা বেছে বসে গেছি, যে যার মতো ভিডিও করছে, শ্যুট করছে, ফটো শ্যুট করছে, এসব করছে আর কি। তো জায়গাটা তো ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি, মানে বেশ খানিকটা নিজের সাথে সময় কাটানোর জন্য ভালো জায়গা। বেশ ভালো লাগছে আমার। আর মানে এখন তো কোনো ভিউ নেই, মেঘে ঢাকা চারিদিক, তাতেই এত ভালো লাগছে। তো ভিউ থাকলে আরও কত ভালো লাগবে। আচ্ছা, এখানে একটা কিন্তু অহলধারাতে কিন্তু হোমস্টে রয়েছে, আপনারা এখানে থাকতেও পারেন এরকম সুন্দর ভিউ এনজয় করার জন্য। অহলধারাতে থাকার অপশান খুবই কম, তাই জন্য বেশিরভাগ লোকই শিটং থেকে এটাকে সাইট সিন হিসেবে করে আর কি। এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছের বীজ। এই জায়গাটায় কিন্তু ভর্তি এরকম সিঙ্কোনা গাছের বীজ। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন, দেখুন গার্ডেন তো আছে, তবে অরেঞ্জ ধরে নেই। কত কমলা লেবুর গাছ দেখুন। ঘুরে টুরে চলে এসেছি হোমস্টেতে, এখন খাওয়ার জন্য ডাকছে। একটু জাস্ট হাত মুখ ধুয়ে নিই, চেঞ্জ আর এখন করবো না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাবার টেবিলে দেখা হচ্ছে।
আজকের মেনুতে কি কি আছে বলে দিই, অলরেডি খেতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। এখানে ভাত, আলু দিয়ে মাছের ঝোল, এই যে আলু ভাজা, শৈলীর ফেভারিট এঁচোড়, আর পেঁয়াজ লঙ্কা তো থাকবেই। আর শৈলীর জন্য দিয়েছে হচ্ছে ডিম। শৈলীর খাবার তো আজকে পুরো জমে গেল। আমি সকালে যখন বেরোই তখনই দেখেছি যে এঁচোড় কাটছিল। এখন ভাবছিলাম যদি চিংড়ি মাছ দিয়ে করে তাহলে তো আর আমার খাওয়া হবে না, বাট দেখছি নিরামিষ। হিলি ড্রিম হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন এবং শৈলীজ লাইফস্টাইলের নাম নিলে এক্সট্রা 5% ডিসকাউন্টও পাবেন। এই হলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। গুড ইভিনিং এভরিওয়ান। মোমো দিয়ে এখন আমরা স্ন্যাক্স সারবো, তারপরেই বলছি কি হবে তারপরে। তুরুকের হিলি ড্রিম হোমস্টেতে যে কারো স্পেশাল দিনকে আরও স্পেশাল করে তোলার জন্য দারুণ ব্যবস্থা রয়েছে। লোকাল মানুষের হাতে বানানো কেক এবং আপনি এক্সট্রা কিছু অর্ডার করে খাওয়া দাওয়াও করতে পারেন। তার সাথে রয়েছে ফ্রি লাইভ মিউজিকের ব্যবস্থা। তাই আমাদের 1 মাস আগে চলে যাওয়া অ্যানিভার্সারিটা আমরা এখানেই সেলিব্রেট করলাম আনন্দের সাথে। রাতের খাবারে স্পেশালি অর্ডার করলাম ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, সঙ্গে ছিল মিষ্টি। সকলকে এটা দিয়েই ডিনার সারালাম। যখন সন্ধেবেলায় বারবিকিউ হচ্ছিল তখন রিসর্ট থেকে কমপ্লিমেন্টারি অ্যানিভার্সারি উপলক্ষে লাইভ মিউজিকের ব্যবস্থা করে দিল এবং এটা প্রত্যেকটা গেস্টের জন্যই থাকবে যারা নিজেদের স্পেশাল দিন এখানে সেলিব্রেট করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।